যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো একে ভরসায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জলে ভরা দৃষ্টিতে। এসো কোমল শ্যামল ছায়, চলে এসো একে ভরসায়। চলে এলাম আমাদের সবার প্রিয় বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাংলো বাড়ি নুহাশপল্লীতে। এটি শুধু একটি বাংলো বাড়ি নয়, এর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো স্মৃতি। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন শত সাহিত্যের জনক হুমায়ূন আহমেদ। আমরা আজকে সেই পথ ধরে হাঁটব যেখানে তৈরি হয়েছিল অসাধারণ সব নাটকগুলো। আমি আপনাদের জানাবো কিভাবে এখানে আসবেন, কোথায় খাবেন, সর্বোপরি কত খরচ হতে পারে। চলুন তাহলে হারিয়ে যাই স্বপ্নের সেই রাজ্যে। এখন সময় সকাল 8টা। আমরা রওনা হলাম নুহাশপল্লীর উদ্দেশ্যে। ঢাকা ময়মনসিংহগামী যে কোনো বাসে করে প্রথমে যেতে হবে রাজেন্দ্রপুর মাস্টারবাড়ি। আমরা টঙ্গী থেকে 50 মিনিট পর পৌঁছে গেলাম মাস্টারবাড়ি। মাস্টারবাড়ি থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় ব্রিটিশ পিরিয়ডের ঐতিহ্যবাহী বাজার মির্জাপুর বাজার। নিত্য প্রয়োজনীয় এমন কিছু নেই যা এখানে পাওয়া যায় না। চাইলে এখানে কম খরচে খুব ভালো মানের সকালের নাস্তা সেরে নিতে পারবেন। আমি যেহেতু বাসা থেকে নাস্তা করেছি, তাই এখন আর নাস্তা করব না। বাজারটা ঘুরে টুকিটাকি কিছু কিনে রওনা হলাম নুহাশপল্লীর উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া 70 টাকা। গ্রামের সুন্দর আর মনোমুগ্ধ রাস্তা ধরে আমরা চলতে থাকলাম। চলতে চলতে পৌঁছে গেলাম নুহাশপল্লী থেকে 500 গজ আগে অবস্থিত স্মৃতি বিজড়িত পিরুজলি প্রাইমারি স্কুল। হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটকে যে স্কুলের দৃশ্য দেখা যেত, এটা সেই স্কুল। একটু পরেই পৌঁছে গেলাম নুহাশপল্লী। ডানের মেট্রো রাস্তা ধরে হাঁটলেই নুহাশপল্লী। হাতের বামে স্থানীয় দেশি ফলের দোকান। খেতে ইচ্ছে করলে অবশ্যই কিনবেন। এই এলাকার মানুষ যথাসম্ভব সরল, তাই কিনে ঠকবেন না। একটু সামনে গেলেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। নুহাশপল্লী একটি নাম, একটি অনুভূতি। মনে হয় এটি একটি স্বপ্নরাজ্য। এখানে এসে মনে হবে আপনি আর বাস্তব দুনিয়ায় নেই। পাখির ডাকে, গাছের পাতার ফাঁকে, সূর্যের আলোয় সবখানেই যেন মিশে আছেন হুমায়ূন আহমেদ। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি তার কোনো উপন্যাসের পাতায় বিচরণ করছেন। প্রতিটি চরিত্র, প্রতিটি গল্প যেন জীবন্ত হয়ে উঠেছে। নুহাশপল্লীতে প্রবেশের পূর্বে কিছু তথ্য। নুহাশপল্লীতে প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা। 12 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগে না। নুহাশপল্লীতে জনপ্রতি 250 থেকে 300 টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এখানে আসার আগে দায়িত্বরত ম্যানেজারকে ফোন করে জানাতে হবে আপনারা কতজন খাবেন। প্রবেশদ্বারে কিছু দোকান, খেলনা, অর্নামেন্ট কিনতে পারেন। এখানে আহামরি তেমন কিছু পাওয়া যায় না, তবে একটা চাবির রিং পাওয়া যায়, যেখানে ঘুরে এলাম নুহাশপল্লী কথাটা লেখা থাকে। সেটা স্মৃতি হিসেবে কিনতে পারেন। গেটের বামের চিকন রাস্তা ধরে হাঁটলে বিনা টিকিটে হুমায়ুন স্যারের কবরে যাওয়া যায়। নুহাশপল্লীতে ঢুকলেই মনে হবে হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্রগুলো হেঁটে বেড়াচ্ছে। পুরো জায়গার কোনো না কোনো অংশ কোনো না কোনো নাটকে আপনি দেখেছেন। হুমায়ুন আহমেদ ছিলেন আমাদের জীবনের গল্পগার। তার লেখায় ছিল হাসি, কান্না, ভালোবাসা আর বেদনার অদ্ভুত মিশেল। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের ছোট ছোট অনুভূতিগুলো কতটা বড় হতে পারে। আর নুহাশপল্লী সেই লেখার প্রতিচ্ছবি। এটি যেন তার সৃষ্টিশীলতার একটি জীবন্ত চিত্র। প্রতিটি গাছ, দাবার গুটি, প্রতিটি কোণ বলে যায় তারা না বলা গল্প। নুহাশপল্লীর প্রতিটি ইঞ্চি, প্রতিটি ধূলিকণা আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একজন লেখক তার সৃষ্টিতে চিরকাল বেঁচে থাকেন। এটি একটি অনুভবের জগৎ। এখানে প্রকৃতি আর কল্পনা মিলে তৈরি হয়েছে এমন এক জায়গা যেখানে আপনি হারিয়ে যাবেন, কিন্তু একই সঙ্গে নিজেকে খুঁজে পাবেন।
তার তৈরি প্রতিটি ভাস্কর্য বলে যায় তার সৃষ্টিশীলতার কথা। হুমায়ুন আহমেদের জন্য নুহাশপল্লী ছিল একটি মুক্তির জগৎ। এখানে বসে তিনি কেবল লেখেননি, বরং তার লেখার ভেতরে প্রাণ ঢেলে দিয়েছেন। এখানকার বাতাসে আজও ভেসে বেড়ায় তার সৃষ্ট চরিত্রগুলোর হাসি, কান্না আর প্রেম। হুমায়ুন আহমেদ বৃষ্টি খুব পছন্দ করতেন। নন্দিত নরকে কোথাও কেউ নেই, এমনকি হিমু সিরিজেও সেটা বারবার বলেছেন। টিনের চালে বৃষ্টি সেই রিমঝিম শব্দ শোনার জন্য তৈরি করেছেন বৃষ্টিবিলাস আর পাশে ট্রি হাউস। পিছনের দিকে সুন্দর লীলাবতী পুকুর, ভূতের প্রতি আকর্ষণ থেকে ভূতবিলাস নামের একটি পাকা ঘর। ভূত বা আধ্যাত্মিক শক্তি তিনি যে বিশ্বাস করতেন তার মেয়ে শিলা আহমেদের অভিনীত খোয়াবনগর দেখলে তা বোঝা যায়। পুকুরের বামে একটি মাটির ঘর, আর সামনে বাচ্চাদের জন্য অদ্ভুত চেহারাধারী ডাইনোসর আর 250 প্রজাতির গাছের বাগান। তার পাশে মৎস্যকন্যা। ও হ্যাঁ, পুকুরে আগে একটা শাঁখো ছিল, আর মৎস্যকন্যার পাশে পদ্মফুল ছিল। যত্নের অভাবে দুইটি উধাও হয়ে গেছে। মৎস্যকন্যার পাশে একটা মস্ত আকারের গরিলারূপী রাক্ষস। নুহাশপল্লী আমাদের হারানো স্মৃতি, আমাদের শৈশব, আমাদের ভালোবাসার এক অসীম আশ্রয়। বের হওয়ার সময় তেঁতুল বাগানের পাশে লিচু গাছের নিচে হুমায়ুন স্যারের কবর। হুমায়ুন আহমেদ আমাদের জীবনের গল্প বলে গেছেন, আর নুহাশপল্লী আমাদের সেই গল্পের দরজা খুলে দিয়েছে। এখানে এলে মনে হয় জীবনের প্রতিটি ছোট মুহূর্তই এক একটি কবিতা। নুহাশপল্লী আমাদের শিখিয়ে দেয় গল্পনার জগৎ কখনো মরে না, এটি চিরজীবন্ত। এই নুহাশপল্লী হুমায়ুন স্যারের শেষ স্মৃতি হিসেবে আমাদের সবার হৃদয়ে বেঁচে আছে। এখানে অবশ্যই আসবেন, দেখার মতো হয়তো কিছুই পাবেন না, কিন্তু অনেক স্মৃতি সঙ্গে করে নিয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।